আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অফিস সহায়কের নিয়োগ সার্কুলার। অর্থাৎ যারা অফিস সহায়ক নিয়োগ সার্কুলার খুঁজে থাকেন শুধুমাত্র এসএসসি পাশে, আপনারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন। এখানে বেশ কিছু নিয়োগ সার্কুলার দেখাবো, যেখানে দেখতেই পারতেছেন যুব উন্নয়ন নিয়োগ সার্কুলার, এছাড়াও তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, টেলিযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। তো সবগুলোতেই কিন্তু অফিস সহায়ক পদ রয়েছে এবং বড়, বড় নিয়োগ সার্কুলার এগুলো এপ্রিল মাসের নিয়োগ সার্কুলার। তো আপনারা দেখতে পারেন এগুলো সরকারি এবং স্থায়ী বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এই সার্কুলারগুলোতে। তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনি এক ভিডিওর মাধ্যমে সবকটি নিয়োগ সার্কুলার দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। টেলিযোগাযোগ অধিদপ্তর ডিউটি তেজগাঁওয়ে ঢাকায় নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ প্রথম সার্কুলারটা হচ্ছে টেলিযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলা যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। আর একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এখানে দুটি পদ রয়েছে। একটি হচ্ছে কম্পিউটার অপারেটর, ৬টি পদ রয়েছে। অনার্স অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। অপর যে সার্কুলারটা রয়েছে অফিস সহায়ক, যেখানে কিন্তু 25টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন আপনারা কিন্তু এই যে অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারেন। এখানে মোট 25টি পদ রয়েছে। তো যারা এসএসসি পাস এটাতে আবেদন করতে পারেন, আর যারা অনার্স অথবা ডিগ্রি পাস এবং কম্পিউটার সম্পর্কে জানা রয়েছে আপনারা এই যে পিএ কাম কম্পিউটার অপারেটর এইটাতে আবেদন করতে পারেন। এরপরে দেখবো আবেদন করতে 18 থেকে 32 বছর পর্যন্ত সময় হতে হবে। এর মধ্যে আপনার বয়সটা হতে হবে। আর আবেদন করতে চাইলে টেলিকম ডিইপিডি টেলিটক ডট কম বিডি অনলাইনে প্রবেশ করে আবেদনটা করতে হবে। আর এই আবেদনটা কিন্তু 16 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। এই মাসের এপ্রিল মাসের 16 তারিখ পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন। আর এরপরে আবেদন করার পরে আপনারা যে নির্ধারিত ফি রয়েছে গ্রেড অনুযায়ী সেটা আপনারা ফি প্রদান করবেন। ফি প্রদান করার প্রসেসটা দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপর সার্কুলারটা দেখবো হচ্ছে তথ্য সম্প্রসার মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এখানে 11 থেকে 20তম গ্রেডের নিয়োগ সার্কুলার রয়েছে, যেখানে বাংলাদেশের যেকোনো জেলা যেকোনো প্রার্থী ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো 1 নম্বর পদের নাম রয়েছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে 14টি পদ রয়েছে। অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও ফটোগ্রাফার রয়েছে, 7টি পদ রয়েছে। অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে আপনারা অনার্স অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। ড্রাইভার পদ রয়েছে, 11টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ক্যাটালগার পদ রয়েছে একটি, যেখানে শুধুমাত্র আপনারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও স্টোর অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে আপনারা কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে এবং সরি যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক শুধুমাত্র এইচএসসি পাস এবং কম্পিউটার সম্পর্কে দক্ষতা এবং ওয়ার্ড এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার রয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যেটা অফিস সহকারী যে নিয়োগ সার্কুলার, এখানে কিন্তু আপনার 19টি পদ রয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো যারা এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন আপনারা এই অফিস সহায়ক পদ 19টি পদ রয়েছে এখানে, এটাতে আবেদন করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখাবো আবেদন করার প্রসেসটা। পিআইডি টেলিটক ডট কম বিডি অনলাইনে প্রবেশ করে আবেদনটা করতে হবে। এর মধ্যে একটা বিষয় বলে নিই, যারা আমাদের মাধ্যমে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদনগুলো করে থাকি। তো যারা ঘরে বসে থেকে একদম নির্ভুল উপায়ে অ্যাপ্লিকেশন করে নিতে চান, তো আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা একটা ফর্ম দেবো, ওইটা পূরণ করে দিবেন। আমরা সঙ্গে, সঙ্গে আবেদন করে দিয়ে আপনার অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠায় দেবো। তো চাইলে আপনারা যারা আবেদন করতে চান যোগাযোগ করতে পারেন। এরপর আমরা এখান থেকে দেখব যারা নিজেরা আবেদন করতে পারেন। তো আপনারা এই যে pidteletalk.com.bd অনলাইনে প্রবেশ করে, তো আমি এখান থেকে লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে, pidteletalk.com.bd, এই যে এটা pidteletalk.com.bd, এখানে প্রবেশ করে আপনার আবেদনটা করতে হবে। আর এই আবেদনটা কিন্তু 21শে এপ্রিল পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যেই করতে হবে। তো এরপরে যে নিয়োগ সার্কুলারটা দেখাবো এটা হচ্ছে যুব উন্নয়ন নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে সবথেকে বড় নিয়োগ সার্কুলার, যেখানে অফিস সহায়ক পদ রয়েছে 103টি, যেখানে 20তম গ্রেডের। জাস্ট এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। আ এখানে কিন্তু মোট 103টি পদ রয়েছে, অর্থাৎ বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার এইটা। তো এটাতে কিন্তু আবেদনের জন্য 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য আপনার যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, এই আবেদনটা কিন্তু 2 এপ্রিল থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু একেবারেই
পুরো মার্চের 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরো এপ্রিল মাস সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদন করবেন, যেহেতু বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। তো এই আবেদনের জন্য আপনাদেরকে dydteletalk.com.bd অনলাইন থেকে আবেদন করতে হবে। dydteletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করার পরে আপনাদেরকে ফি জমা দিয়ে আপনার আবেদনটা করতে হবে। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে ডিওআইডি লিখে, ইউজার আইডি লিখে 163 নাম্বার সেন্ড করবেন, আর পরে আপনার পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করলে আপনার আবেদনও হবে, পেমেন্টটাও হবে। আর যেটা তো বলেই দিলাম, যারা আবেদন করবেন যোগাযোগ করতে পারেন। তো এই ছিল মূলত 3টি নিয়োগ সার্কুলার দেখানো হলো আজকের ভিডিওতে। তো এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে আপনি আমাদের এই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট বক্সে ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।